4 साल बाद पहली बार कांग्रेस ने विशालगढ़ की गलियों से मार्च निकाला। रैली के बाद पार्टी के एक प्रतिनिधिमंडल ने विशालगढ़ थाने के ओसी से मुलाकात की। ओसी से सवाल किया गया कि पुलिस राजनीतिक हिंसा की घटनाओं के खिलाफ कार्रवाई क्यों नहीं कर रही है। कांग्रेस नेतृत्व ने ओसी से कहा कि अगर ये स्थिति बनी रही तो विशालगढ़ जल जाएगा, क्योंकि लोग अब इन चीजों को बर्दाश्त नहीं करेंगे। একটা জিনিস আপনারা আমি আশা করি কালকে যখন আমি এটা খবর পেয়েছি উইদিন এ সেকেন্ড মি এন্ড মাই স্টাফ রাষ্ট্রপতি ইয়েস দ্যাট ইজ ট্রু দ্যাট ইজ ফ্যাক্ট আমি আমার প্রেসে খুশিও আমরা প্রশাসন সবসময় চাই সুস্থ পরিবেশে মানুষ বাঁচে, কিন্তু সুস্থ পরিবেশ হইতো না যতক্ষণ আপনারা কোনো মিনিংফুল স্টেপ না দিবেন, এই সমস্ত দুষ্কৃতিকারী অ্যারেস্ট যতক্ষণ না করবেন, নোটিশ যতক্ষণ সার্ভ না করবেন, তারা কিন্তু দমতমা তারা কত রাত্রে আমরা সাধারণ জনগণ পাহারা দিব। তারা তো 3টা 4টা অবধি পাহারা দিছে, বাড়িতে গেছে অগ্নিসংযোগ করে দিছে, এর তো ডিস করে যাই। ঠিক আছে আমরা দেখব, আমরা যদি আমি আজকে আইলাম কিছু না হোক আমরা তো চাই। হ্যাঁ আপনারা প্লিজ আমি আজকে আইলাম, আপনার কাছে অনুরোধ জানাই গেলাম, বাদ বাকিরা আপনারা জানেন কি করবেন, বাট উই হোপ দ্যাট ইউ উইল অ্যাক্ট ইম্পার্শিয়ালি। যেটা করেন আমরা উই আর ওয়ান্ট টু সি দ্য রেজাল্ট। আমরা এলে কিন্তু বিশাল আগুন জবানে ঢুকতে গেলাম, মেক ইট অন রেকর্ড, সাধারণ মানুষ বরদাস্ত করবে। আমরা বিশাল করে আর আমরা ওই একটা আমি কালকে করতাম দাদা, আমরা কংগ্রেস কর্মীরা সদা সর্বদা জাগ্রত আছি। সমাজ সোশ্যাল মিডিয়াতে বাইরে দিয়েছে, ওইটা দেখা দোকানপাট তালা দিয়ে দিতেছে। আমরা কোন রাজ্যে বাস করতেছি, নির্বাচন তো সামনে, 4.5 বছর তো আমরা এগুলো সহ্য করছি চুপচাপ। আর কাহা তো হয় আপনারা অ্যাকশন নেন, দুষ্কৃতিকারী অ্যারেস্ট করেন। আপনারা শুভ মোটা এফআইআর দিচ্ছেন কি? আমরা তো এফআইআর করছি না, কারণ এফআইআর করতে এলে আমাদের একটা যুবক যদি আটকে মারে আপনারা এটা সিকিউরিটি দিতে পারবেন। হাউ ক্যান উই ফাইন্ড এফআইআর? আমরা তো কাউকে এফআইআর করতে আপনারা না করছেন না, বাট ইউ have failed miserably to provide security to the natural normal citizens of this Vishalgarh area. You have failed miserably. একটা লোক যে একটা করব on what assurance যে সে অক্ষত অবস্থা করে যাবো? Tell me that. কালকে যে ইনসিডেন্ট হয়েছে এটা আমরা এফআইআর নিয়েছি। কালকের ইনসিডেন্টে কাকে এফআইআর করছে? ওই দুষ্কৃতিকারী এফআইআর করে দিয়ে গেছে, রাত্রে ড্রিঙ্কস কইরা আমাদের চন্দ্র সাহার বাড়িতে হামলা করছে। সে আগে অ্যাডভান্স এফআইআর করে দিয়ে গেছে, যার বাইকটা খোলা গেছে সেই কমপ্লেন। এটা আপনি বুঝেন। এখানে থেকে আপনারা ইউ হ্যাভ টেকেন কগনিজেন্স অফ ওয়ান সাইড অফ দ্য তার একটা এফআইআর গেছে, এরা তো পেট্রোল বোম এসেছিল, তাদের আগুনে তারা ফুটছে। কিন্তু আপনার ওপিনিয়ন, আমার কথা হয়েছে আমার কথা হয়েছে এই যে ইয়েটা আপনার ওই যে আজকে যে দোকানটা দুর্বলায় তারা ফুটছে, এটা এফআইআর হচ্ছে সুমোটো সমুদ্র হয়েছে না। আর কয় ঘন্টা গেছে ওনারা তো কইছেন যে আমার থানা আসবেন, আমাদের অফিসার কথা কইছে এনিওয়ে যে আমরা থানাতে গেবো এবং আমাদের যে অফিসার কাছে অফিসার হিমসেলফ কইছে শুনুন আমি বলছি এফআইআর তো আমরা করছি। ইফ ইউ থিঙ্ক ইট যে এখানে একটা অকারেন্স হয়েছে, একটা মিসডিড হয়েছে, মিসডিডে না ফায়ারিং করছে, লুটপাট করছে, মানে ফায়ারিং করছে, আগুন জ্বালাইছে, অগ্নিসংযোগ করছে। এই অবস্থার যদি আপনি মনে করেন এজ এ পুলিশ অফিসার এট দ্য হেড অফ দিস পুলিশ স্টেশন যে উইল টেক দ্য কগনিজেন্স অফ দিস ক্রিমিনাল অ্যাক্ট and lodge a suo moto FIR, আমরা এফআইআর করতাম না, কারণ আমরা বিগত দিনে এফআইআর করে দিচ্ছি কোনো অ্যাকশন নেয় না পুলিশ। আমি জাস্ট এতটুকু কথা আপনাদের কইতে পারছি যে পুলিশ যদি দুষ্কৃতিকারীরা অ্যারেস্ট না করে তাহলে সাধারণ জনগণ কিন্তু এবার আইন নিজের হাতে নিতে বাধ্য হইব। আমাদের ওই লেভেলে আমি আশা করি ওই লেভেলে আমরা দায়িত্ব উঠব। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আই নো ইউ আর অ্যান অনেস্ট অফিসার, আপনি এগুলি পক্ষপাতিত্ব করেন না, দ্যাট মাচ কনফিডেন্স আই হ্যাভ আপন ইউ। আপনার ইউ প্লিজ অ্যাক্ট নিউট্রালি, দ্যাট ইজ মাই সাবমিশন। আমরা এখানে এফআইআর করতাম না, এফআইআর করে কি হইব? আপনারা না এফআইআর করতেই পারেন, করতেই পারি তো ঠিক আছে, আপনি আমরা না করলে তো আপনি নিশ্চয়ই নেবেন যে এফআইআর সুমোটো এফআইআর নিবেন, নাইলে যদি না নেন তাহলে আমরা করব করে না, করলে তো ভালো, আমরা করে দেবো। তার মানে আপনার কি আমি কি এটা আমি যে আমার প্রতি মানে আশ্বস্ত আছেন তো না? আপনার আধারে কাপুরুষের মতো মানুষের বাড়ি হামলা, খুচরো ব্যবসায়ী গ্যাস বা সত্যিকার টাকা ছিনতাই, নাও পথর লুটপাট, তারপরে অগ্নিসংযোগ, এগুলো তো নিত্যকালের ঘটনা, প্রতিনিয়ত ঘটনা যদি আমরা বাইরে করে। আমি ইয়ার মারফত আমরা করছিলাম কোন জোর করে চার্জে নিয়ে পালা দিচ্ছি।
এবং ওইখান থেকে হোটেলের সিন্ডিকেট ব্যবসা করা হয়। সাধারণ পথচারীরা যদি হাইটটা যায় বলার চেঙ্গা মানি ব্যাগ টান দেওয়া পরে মোবাইল নেয় মাল গাড়ি গেলে সবগুলি মাল গাড়িতে আপনার তাদের কমিশন দিতে হয়, কাটমানি দিতে হয়। পরশুদিন আমরা একটা ঘরোয়া সভা করছিলাম